শুধু ওই যে ওইটাই বললাম, হাস্যকর মনে হতে পারে, বাট বাংলাদেশের টিমের উপরে যদি ওহী ভর করে, আল্লাহ তাআলা ওহী নাজিল করে, তাহলেই সম্ভব, এছাড়া সম্ভব না। প্রিয় দর্শক, 24 ঘন্টা বাংলাদেশ স্পোর্টস আপডেট নিয়ে আছি আপনাদের সঙ্গে। আজ আমরা আলোচনা করব চ্যাম্পিয়ন ট্রফিতে কোনোভাবেই কি বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যেতে পারে কিনা। এই নিয়ে আমাদের সঙ্গে আলোচক হিসেবে আছেন সাব্বির রহমান। তো আমরা এবার আলোচনায় চলে যাচ্ছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো কালকে তো নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের একটা খেলা হয়ে গেল, তো আপনার মতে এবং কোন সমীকরণ কি এখন দিয়ে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যেতে পারে? আমি যদি শুরু করি, হয়তো হাস্যকর শোনা যাবে। বাংলাদেশে যদি আল্লাহ তাআলা বাংলাদেশ দলকে যদি ওহী পাঠায় বা ওহী নাজিল করে, তাহলে বাংলাদেশ যদি সেমিফাইনালে যেতে পারে, এছাড়া কোনো সম্ভাবনা নাই। এখন পরবর্তী ম্যাচ বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলবে শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য 27 তারিখ, কারণ পাকিস্তানও বিদায়, বাংলাদেশও বিদায়। এখন শুধু হচ্ছে সম্মান রক্ষার্থে যদি আমরা ম্যাচটা জিততে পারি, অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমাদের ওই অর্জনটা হবে। আমি মনে করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পাকিস্তানের সাথেও হারবে, পাকিস্তানি ম্যাচ জিতবে এবং বাংলাদেশ হারবে। বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ বা ব্যাটিং এর যে ব্যর্থতা, তো আমি বললাম, এর আগেও বলেছিলাম যে ব্যাটিং ব্যর্থতার জন্য আসলে বাংলাদেশ, মানে ওই যে বললাম না, যে ওহী যদি নাজিল করে আল্লাহ তাআলা ওহী পাঠায়, তাইলে সম্ভব। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলার কোনো সুযোগই বাংলাদেশে নেই, অন্তত সমীকরণ এটা বলার। কারণ 3টা ম্যাচে আমি 2টা ম্যাচই হেরেছি। তারপরও হচ্ছে কোনো সমীকরণ দিয়ে যায় কিনা সেই বিষয়টা যদি আপনি আলোচনা করতেন। যদি বাংলাদেশ টিম ওই ম্যাচটা জিতে এবং পাকিস্তান হেরে গেল, তো পাকিস্তান বাদ। তবে আরেকটা ম্যাচ যদি বাংলাদেশ ভালো খেলতো বা বাংলাদেশ যদি জিততে পারতো, তাহলে একটা সমীকরণ তার কারণে যেত। যদি ভারত একটা জিততো বা নিউজিল্যান্ড একটা জিততো, অথবা ভারত 2টা জিতেছে, নিউজিল্যান্ড একটা জিততো বা বাংলাদেশ একটা জিততো, তাহলে রান রেট থেকে একটা সমীকরণ আসলে এরপরে দেখা যেত যে না, বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে যে খেলাটা আছে, এইখানে আমরা যদি 200+ রানে জিতি পাকিস্তানের সঙ্গে, তারপরে ওইদিকে নিউজিল্যান্ড 200+ রানে হারে, তো সেই ক্ষেত্রে কি বাংলাদেশের সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা নাই, এই কারণেই বললাম, কারণ আপনি যদি 200 না, আরো যদি বেশি রানও হারানো হয়, কোনো সম্ভাবনা নাই। কারণ হচ্ছে নিউজিল্যান্ড অলরেডি 2টা ম্যাচ জিতেছে, 2 ম্যাচে তাদের 4 পয়েন্ট। বাংলাদেশ একটা জিতলে তখন আমি এই জিনিসটাকে হিসাব করতে পারতাম, বা এই সমীকরণে কোনো একটা ফাঁক দিয়ে বাংলাদেশ সেমিফাইনাল খেলতো। বিগত দিনে কিন্তু এটাই হয়। তো এখন ওই সুযোগটা আসলে নাই যে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এই সুযোগই নাই এখন। আচ্ছা, ভারতের ক্ষেত্রে ভারত যদি কোনোভাবে দেখা গেল যে 100 নিচে অল আউট হয়ে গেল, তারপরে বাংলাদেশ আরো ধরেন যে যেটা বললাম যে 200 রানে বাংলাদেশ জিতে গেল, তো সেই ক্ষেত্রে কি সম্ভাবনা আছে? না, আমি ওই যে বললাম যে পয়েন্ট যেহেতু এখন দুজনেরই 4-4, আমাদের সবে বাংলাদেশেরও 0, পাকিস্তানেরও 0, এক ম্যাচ যেই জিতুক না কেন কোনো সম্ভাবনা নাই, কারণ পয়েন্টের হিসাব করেই তো সেমিফাইনালে তারা কোয়ালিফাই করেছে। তাহলে আমরা পাকিস্তানের সঙ্গে এখন জাস্ট আনুষ্ঠানিকতার জন্যই, সম্মানটা রাখার জন্যই হচ্ছে খেলবো। যে পরবর্তীতে যে ম্যাচগুলো হবে কিংবা হচ্ছে বড় যে টুর্নামেন্টগুলো হবে, সেই টুর্নামেন্টগুলোর জন্যই আমরা ভালোভাবে খেলবো। এই পাকিস্তানের কি কোনোভাবে সম্ভাবনা আছে? না, পাকিস্তানও অলরেডি 2টা ম্যাচে 2টাই হারছে, পাকিস্তানেরও কোনো সম্ভাবনা নাই। পাকিস্তান বাংলাদেশ দুজনেরই সেমিফাইনালের স্বপ্ন অলরেডি শেষ। এখন ওই যে বললাম যে 27 তারিখের ম্যাচ শুধুমাত্র আনুষ্ঠানিকতা, যে সম্মান রক্ষার্থে খেলা। বাংলাদেশ এই সম্মান রাখতে পারবে কিনা, এটা হচ্ছে বড় প্রশ্ন। আরেকটা বিষয় যদি বলি, যে বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি যাওয়ার আগে একটা সংবাদ সম্মেলন করেছিল নাজমুল হোসেন শান্ত, সেখানে বলেছিল যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। এই যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাওয়ার যে কথাটা, এটা কিন্তু কোনো প্রয়োজনই ছিল না, কারণ আমার ওই সেট আপ তো নাই যে আমি চ্যাম্পিয়ন হতে পারবো। আমি ভারতের সাথে দাঁড়াতে পারছি না, নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতে পারছি না, পাকিস্তানের সাথেও পারবো কিনা সেটা হচ্ছে আমার কাছে অনেক বড় প্রশ্ন মনে হয়, যে পাকিস্তানের সাথে আমরা দাঁড়াতে পারবো না। সেখান থেকে এই যে চ্যাম্পিয়ন হয়ে যাব বা হতে যাচ্ছি, এই জিনিসগুলো হাঁকডাক বাজিয়ে এই এখন যে সে যে কথাটা বলেছে, মুখটা আসলে কোথায় দেখাবে? আর নিজেকে আয়নায় দেখবে, যেমন মুশফিকের আগে বলেছিল যে আয়নায় একটু আপনাদের মুখটা দেখেন, সমর্থকদের যখন বলেছিল, সে দেশে রিপ্রেজেন্ট করতেছে। এখন সমর্থকরা যদি বলে যে আপনারা এখন আয়নায় মুখ দেখবেন কিনা, এই যে যদি এই যেরকম যে পাল্টানো যে চিত্রটা, এটা কি তারা পারবে? আচ্ছা, আমরা এর আগে দেখলাম যে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং উনি বললেন যে বাংলাদেশ একটি ম্যাচও জিতবেন না। সেক্ষেত্রে আমরা দেখেছি বিসিবির কড়া একটা প্রতিবাদ। হ্যাঁ, এখন বিসিবি আসলে কি করবে?
কড়া প্রতিবাদ দিয়ে আসলে লাভ নেই, উনি তো মিথ্যা কিছু বলেন। উনি বলেছিল এর আগে যে সাকিব আল হাসান নেই মানে বাংলাদেশের তেমন কেউই নেই, বাংলাদেশকে কেউ গোনাই ধরবে না। আসলে কিন্তু সেটাই হচ্ছে, কিন্তু পাল্টা আক্রমণ বা প্রতিবাদ করে কোনো লাভ নেই, বা কথা বলাটাই আমার কাছে যৌক্তিক মনে হয় না। আচ্ছা, এখন পর্যন্ত যে খেলাটা দেখলেন, চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার মতো কারা কারা যোগ্যতা রাখে, কোন কোন দল যোগ্যতা রাখে আপনার চোখে? আমার চোখে এখন যেহেতু সেমিফাইনাল এখনো হয়নি, আমি মনে করি যদি ফেভারিট হিসেবে ধরি অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়া। ইংল্যান্ডকে দেখেন, ইংল্যান্ড 350+ রানের টার্গেট দিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাচ্ছে, সেখান থেকে আমি মনে করি অস্ট্রেলিয়া অথবা ইন্ডিয়া যে কোনো একজন কাপ অবশ্যই নেবে। নিউজিল্যান্ড কেন নয়? নিউজিল্যান্ড কেননা নিউজিল্যান্ডের যে টিম কম্বিনেশন রয়েছে, আপনি দেখেন বাংলাদেশের 237 রান টার্গেট করতে অলরেডি তারা 42-43 ওভার খেলে ফেলেছে। সেখান থেকে যদি অস্ট্রেলিয়ার মতো আপনি দেখেন, অস্ট্রেলিয়ার টিম 40 ওভারে 200+ করে ফেলে, মানে টি20-র মতো হচ্ছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে হচ্ছে খেলে ফেললো। তো সেখান থেকে নিউজিল্যান্ডকে আমি এই জন্য ধরতে পারছি না, কারণ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকেও শক্তিশালী বেশি। আচ্ছা, আমরা তো এর আগে দেখেছি ভারত খুব ভালো খেলেছে অন্য অন্য বিগ টুর্নামেন্টগুলোতে, শেষ পর্যায়ে আবার দেখছি যে নিউজিল্যান্ড চলে গেছে। তো সেই ক্ষেত্রে কি মানে আমরা বলতে পারি না নিউজিল্যান্ড হচ্ছে যেতে পারে? হ্যাঁ, সেটা বিবেচনা করলে যেতে পারে, যদি ভারত কোনো ভুল করে বসে মাঠে তাহলে যেতে পারে। আপনি এছাড়া দেখেন ভারতের যারা বোলার এরাও কিন্তু 50+ রান করতে পারবে, 50 করতে পারে, এরাও বড় শট খেলতে পারে। সেই সুবিধার্থে নিউজিল্যান্ডের যারা বলার রয়েছে তাদের কিন্তু এত বড় শট খেলার কোনো ইয়া নাই, বাট ভারতের কিন্তু এই জিনিসটা আছে। সেজন্য বললাম যে এক ধাপ একটু হলেও নিউজিল্যান্ড থেকে ভারত একটু আগিয়ে থাকছে। আপনার চোখে এবার দক্ষিণ আফ্রিকা কেমন? সাউথ আফ্রিকা মানে মোটামুটি একটা ভালো দল, তবে তাদের যেমন ধরেন রাবাদা যদি সে ধরেন যে 30 বলে 50 রান দরকার, রাবাদা যদি 2টা নো দেয় বা ফুল টাচ দিয়ে 2টা 6 খায়, বা তাদের ওই লেভেলের বলার তো তাদের আর দ্বিতীয় কোনোটা নাই। রাবাদা যদি ভালো কিছু করতে পারে তাহলে হয়তো সম্ভব, বা ক্যাপ্টেন বা মানে আপনি চ্যাম্পিয়ন এখন পর্যন্ত করে রাখছেন ভারত এবং অথবা হচ্ছে অস্ট্রেলিয়াকে। নিউজিল্যান্ডের বিষয়ে আরেকটু ভাবা মনে হয় দরকার আছে। আমি আপাতত বলছি না, কারণ হচ্ছে যদি গ্রুপ পর্বের খেলা তো ভারত নিউজিল্যান্ড কিন্তু একই দল, একই গ্রুপে, তো দুইজনের সাথে পরপর খেলা হবে। এখন যদি ধরেন নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার সাথে খেলা হয়, আমি অস্ট্রেলিয়াকে ফেভারিট মনে করবো নিউজিল্যান্ড থেকে। এই জন্য বললাম যে ভারত অথবা অস্ট্রেলিয়ার স্ট্রং পয়েন্টগুলো আপনি এই চ্যাম্পিয়ন ট্রফিতে কোনটা দেখছেন? যদি বলি ম্যাক্সওয়েল 40 ওভারে যদি আপনার 100 বা 80 বা 90 রান দরকার হয়, ম্যাক্সওয়েল ওটা সম্ভব। আপনি আফগানিস্তানের বিগত দিনে একটা ম্যাচ দেখেছেন কিনা আমি জানি না, এশিয়া কাপে আর প্রায় একাই ম্যাচ জিতে গেছে 6 উইকেটে, যখন 100-120 রান, তখন সে একাই লড়েছে এবং পায়ের ইনজুরি নিয়ে খেলেও ডাবল সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছে রশিদ খানদের সাথে। আমি তারপরে একটু বলি যে বাংলাদেশের ক্ষেত্রে কোনো ডিজাস্টার হওয়ার পরেও কি বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারবে? কোনোভাবেই সম্ভব না ভাই, কারণ পয়েন্ট নিউজিল্যান্ডেরও 4, ভারতেরও 4। শুধু ওই যে ওইটাই বললাম, হাস্যকর মনে হতে পারে, বাট বাংলাদেশের টিমের উপরে যদি ওহি ভর করে, আল্লাহ তাআলা ওহি নাজিল করে, তাহলেই সম্ভব ভাই, এছাড়া সম্ভব না। নিউজিল্যান্ড ভারত যদি না খেলে তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ যেতে পারে। হ্যাঁ, যেতে পারে। ঠিক আছে, আপনাকে আজকে ধন্যবাদ।